একবার বলো রে। আমাদের মামা খাওয়া দাওয়া করছে। কি দিয়ে খাচ্ছেন? এই বড়ি। শীতের সকাল হতেই শুরু হয়েছে চাষিদের কর্মব্যস্ততা, কারণ সিজনটাই তো চলছে বড় ধান চাষের। দেখুন এখানে কিছু কৃষক কত সুন্দরভাবে এই ধানের চারাগুলো বা বীজগুলো তাদের নতুন হাতে এগুলো তুলছে একটা একটা করে। আমরা তার আসলে একটু দেখাই আপনাদের কত যত্ন সহকারে একটা একটা করে এই গ্রাম্য ভাষায় ধানের বীজ বলা হয় বা ধানের চারা এগুলো একটা একটা করে তুলছে। আপনাদের একটু দেখায়। কতটা সকালবেলা এসছেন? ছটায়। 6টায় এসছেন এই ঠান্ডার মধ্যেও? হ্যাঁ, কেমন ঠান্ডা লাগছে? কেমন খুব ঠান্ডা লাগছে। কতটা জমি আজকে রোপণ করবেন ধান? ওই সাধনায় 2 থেকে 3 টাকা লাগাবো। 2 বিঘে 3 কাঠা। হ্যাঁ, এই যে বীজগুলো, আপনারা যে এগুলো বীজগুলো তুলছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই শিকড়গুলো যদি কেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই ধানের চারাটা বা বীজটা কিন্তু হবে না। সেই জন্য ওনারা দেখুন কত যত্ন সহকারে একটা একটা করে এই বীজগুলো ওনারা তুলছেন। বীজগুলো আঠি বেঁধে রাখা হচ্ছে, কারণ এগুলো এবারে জমিতে রোপণ করা হবে। বীজ মারা শেষ হয়ে গেছে, এবারে এগুলো রোপণ করার জন্য খেতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একবার বলো রে। মধুমাখা হরি নাম বলো রে। ভালোই বলেছো। মধুর মাখা হরি নাম বলো রে। মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে পাথর ভাসে লাজবে জলে রে। মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে। মধুমাখা হরি নাম বলো রে। জকুম জমিদার সাহেব, হ্যাঁ, আদেশ করুন মহারাজ। জকুম জমিদার সাহেব, হ্যাঁ, এই যে আদেশ করুন মহারাজ। জকুম জমিদার সাহেব, জহুকুম। হ্যাঁ, এই দেখো আদেশ করুন মহারাজ। জকুম জমিদার সাহেব। এই যে আমার দেশ, এই যে আমার গ্রাম, এইখানেতে জন্ম আমার, এইখানেতেই প্রাণ। দেখুন এই গ্রামের মেঠো পথের আড় দিয়ে মা বোনেরা ভাত নিয়ে চলেছেন তার পরিবারের লোকের জন্য। গাছের ছায়ায় ওরা এখন বিশ্রাম করছেন, খাওয়া দাওয়া করে। কাজ করছিলেন সব মাঠে। কটার সময় এসছেন মাঠে? কটার সময় এসছেন? সকালে 7টা।
কতটা জমি দেওয়া হবে আজকে? ওই 10 কাঠা হবে। 10 কাঠা মতো। কি রোজে না ফুলনে? জোনে। রোজে। খাওয়া দাওয়া করছিলেন? আমাদের মামা খাওয়া দাওয়া করছে। কি দিয়ে খাচ্ছেন? এই বড়ি বড়ি বেগুন আর সংসার। ধান জুটছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।